রাজধানী ঢাকায় গণপরিবহনের নতুন যুগ সূচনা করেছে মেট্রো রেল। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ে মেট্রো রেল চালু হয়, যা দেশের ইতিহাসে প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগামী রেল যোগাযোগ ব্যবস্থা। পরে ধাপে ধাপে স্টেশনগুলো চালু করা হয় এবং ২০২৩ সালের মাঝামাঝি আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পুরোদমে চলাচল শুরু হয়। ঢাকার মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন 6 এর যাত্রা শুরু হয় এক দশক আগে। ২০১২ সালের ডিসেম্বরে একনেক প্রকল্পটি অনুমোদন করে। ২০১৬ সালের জুনে আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু হলেও বিভিন্ন কারণে তা বিলম্ব ঘটে। গুলশানের হলি আর্টিজান হামলায় জাপানি প্রকৌশলীদের প্রাণহানি, কোভিড মহামারী এবং প্রশাসনিক জটিলতা কাজের গতি কমিয়ে দেয়। প্রাথমিক পরিকল্পনায় ২০২০ সালের মধ্যে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হয়। প্রকল্পটির অর্থায়নে বাংলাদেশ সরকার ও জাপানের আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকার অংশগ্রহণ রয়েছে। এমআরটি-6 এর মোট ব্যয়ের ৫৮.৭৮% দিয়েছে জাইকা এবং ৪১.২২% দিয়েছে বাংলাদেশ সরকার। শুরুতে ব্যয় ধরা হয়েছিল ২১,৯৮৫ কোটি টাকা, তবে পরে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ এবং ব্যয় বৃদ্ধির কারণে সংশোধিত প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৩,৫০০ কোটি টাকা। জাইকার ঋণ অত্যন্ত স্বল্প সুদে নেওয়া হলেও প্রকল্প বাস্তবায়নের বিলম্ব ও ব্যয় বৃদ্ধি নিয়ে সমালোচনা রয়েছে। এখন রাজধানীতে আরও দুটো মেট্রো রেল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। একটি হলো এমআরটি লাইন 1, যেটা কমলাপুর থেকে বিমানবন্দর ও কুড়িল থেকে পূর্বাচল পর্যন্ত, এবং অন্যটি এমআরটি লাইন 5, যেটা নর্দার্ন রুট অর্থাৎ হেমায়তপুর থেকে গাবতলী হয়ে ভাটারা পর্যন্ত। তবে জাপানি ঠিকাদারদের প্রস্তাব অনুযায়ী এ দুটি প্রকল্পের সম্ভাব্য ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ২ লাখ কোটি টাকা, যা সরকারের প্রাথমিক প্রাক্কলনের দ্বিগুণেরও বেশি। অর্থনৈতিক চাপ ও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন বিবেচনায় ব্যয় নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার। সম্প্রতি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাপান সফরে গিয়ে জাইকার সঙ্গে ব্যয় কমানোর আলোচনা করেছে। তবে জাইকা যদি নির্ধারিত যৌক্তিক ব্যয়ে কাজ করতে রাজি না হয়, তাহলে বিকল্প পথ খুঁজবে বাংলাদেশ। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে সরকারের। সবশেষে প্রশ্ন উঠছে, ঢাকার ক্রমবর্ধমান যানজট নিরসনে অপরিহার্য এই মেগা প্রকল্প কি জাপানের হাত ধরে শেষ হবে, নাকি বাংলাদেশ নতুন কোনো অংশীদার খুঁজে নিয়ে মেট্রো রেলের যাত্রা আরও বিস্তৃত করবে?